সিরিয়াসলি এরকম একটা সিনেমা দেখে আমাকে বাড়ি ফিরতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করবো ফাইটার, যেটা ডাইরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ, যেটা কাস্টে আছে ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর এবং আরো অনেকে। এবার যদি গল্পটা একটু বলি, পুলওয়ামা অ্যাটাকের ঘটনা সবাই জানি আমরা কি ঘটনা ঘটেছিল। তো ইন্ডিয়াতে পুলওয়ামা অ্যাটাক হয় এবং পুলওয়ামা অ্যাটাকের পর ইন্ডিয়া ভাবে যে আমরা চুপ করে বসে থাকবো না, এটার জবাব দিতে হবে। কিভাবে? এয়ার স্ট্রাইকের মাধ্যমে। ইন্ডিয়ার যত বেস্ট পাইলট আছে সেই এয়ার স্ট্রাইকটা কন্ডাক্ট করতে যায় এবং সিনেমা থেকে এটাই দেখার তারা স্ট্রাইকটা কিভাবে কন্ডাক্ট করে, কি কি প্ল্যানিং তারা করে এবং পাকিস্তান তার জবাবে ইন্ডিয়াকে কিভাবে ফেরত দেয় এবং যারা যারা এই পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে জড়িত তারা শেষ অব্দি শাস্তি পায় কিনা, এই নিয়ে গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, আমি সিরিয়াসলি বলছি যে এই সিনেমাটা যতটা হাইপ ছিল এবং আমার প্রচুর ইন্টারেস্টও ছিল, কারণ এর মধ্যে ঋত্বিকের নাম জড়িত আছে, সিদ্ধার্থ আনন্দের মতো স্টার ডাইরেক্টরের নাম জড়িত আছে। তো আমি ভেবেছিলাম যে সিনেমাটা খুব ভালো সিনেমা হবে, বাট এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি বোধহয় কোনো সিনেমা দেখে এর আগে পাইনি। সিরিয়াসলি যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম তার 20% এই সিনেমাটা ফুলফিল করতে পারেনি। কি কারণ সব আলোচনা করবো এই ভিডিওতে। তার আগে কিছু পজিটিভ দিক আছে, সেটা নিয়ে কথা বলে নি। খুব কম পজিটিভ দিক আছে, যেটা আমি আশা করিনি যে এত কম পজিটিভ দিক থাকবে। ফার্স্ট, টেকনিক্যালি এই ফিল্মটা ওয়েল মেড। এইখানে যেভাবে ভিএফএক্স এর কাজ করা হয়েছে সেটা দেখবার মতো, বিশেষ করে ক্লাইম্যাক্সে ভিএফএক্স অসাধারণ। যেখানে বম ব্লাস্টিং হচ্ছে সেগুলো ভালো ভিএফএক্স ইউজ করে করা হয়েছে। লার্জার দ্যান লাইফ লোকেশন, লার্জার দ্যান লাইফ স্টার্স, লার্জার দ্যান লাইফ অ্যাকশন সিকোয়েন্সেস, সেগুলো দেখে আপনার মনে হবে যে এই ফিল্মটা হলে বসেই দেখা যায় বড় স্ক্রিনে। এটা টিভিতে বসে এই অ্যাকশনগুলোর মজা পাওয়া যাবে না। তো টাকা পয়সা খরচা করে যা বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। খুব টেকনিক্যালি ওয়েল মেড ভিএফএক্স, অ্যাকশন সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হয়, বিশেষ করে ক্লাইম্যাক্স পোর্শনে সেটা খুব ভালো, টেনশন খুব ভালো বিল্ড আপ হয় ক্লাইম্যাক্সে। তো এই ছিল টেকনিক্যাল অ্যাসপেক্ট, যেটা খুব ভালো এই সিনেমাটার। আর সেকেন্ড হচ্ছে পারফরমেন্সেস। এখানে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। ঋত্বিককে নর্মালি যেরকম লাগে, সেক্সি, আউটস্ট্যান্ডিং, মানে একটা ড্যাশিং হিরো, সেরকমই লেগেছে। তার সাথে সাথে বাকি যারা ছিল, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার, প্রত্যেকে এখানে ভালো কাজ করেছে। খালি ঋত্বিকের নাম নিলে ভুল হবে। এখানে প্রত্যেকটা পারফর্মারই তাদের 100% দেওয়ার চেষ্টা করেছে এবং পারফরমেন্সের দিক থেকে কিন্তু এই সিনেমাটা আপনাকে নিরাশ করবে না। প্রত্যেকে ভালো কাজ করেছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, আর নেই, মানে এটা বলতেও খারাপ লাগছে আমার। এরপরে চলে যাব নেগেটিভ দিকে। এটার ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে ইমোশন এই সিনেমাটার কোনো জায়গায় ওয়ার্ক করে না। পুলওয়ামা অ্যাটাক হচ্ছে, সেটাকে নর্মালি যেভাবে দেখায় ডাইরেক্টর ভেবেই নিয়েছে যে আমরা অডিয়েন্সরা পুলওয়ামা অ্যাটাক সম্বন্ধে জানি, এটা নিয়ে আর কি দেখাবো। একটা টিম তৈরি হচ্ছে, এয়ারফোর্সের টিম তৈরি হচ্ছে, সেখানে পাইলটদের মধ্যে বা সেখানকার যে মেম্বার আছে তাদের মধ্যে যেভাবে বন্ডিংটা দেখানো হয় সেটা খুব ফেক লাগে। এবং যেহেতু ফেক লাগে সেহেতু লাস্টে গিয়ে ওই বন্ডিংটার জন্য ইমোশনটা তৈরি হয় না। কারোর কিছু হলে সেই ইমোশনটা আমরা ফিল করতে পারি না। কিছু কিছু ইমোশন সিন ওয়ার্ক করে, বাট থ্রু আউট দ্য ফিল্ম বেশিরভাগ ইমোশন সিনই কিন্তু ল্যাক করছিল এবং সিনেমার থেকে অডিয়েন্সকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। তো এখানে সেই যখন তারা প্র্যাকটিস করছে বা যখন অ্যাকশন সিকোয়েন্সেস হচ্ছে প্রথম দিকে, তখন বলুন সেই ইমোশনটা আপনি ওয়ার্ক করতে পারবে না। এবং লাস্টের দিকে গিয়ে ওই যে বন্ডিংটা মিস ছিল বলে লাস্টের দিকে ওই জায়গাটা ক্লাইম্যাক্সে ইমোশনটা আমার কোথাও মিসিং লেগেছে। এইখানে টেনশনটা কোথাও ডাইরেক্টর বিল্ড আপ করতে পারেনি এবং সিদ্ধার্থ আনন্দের মুভিতে একদম এজ অফ দ্য সিট নেল বাইটিং সিন থাকবে সেটা কিন্তু ভেবে যাওয়াই যায়, বাট এইখানে টেনশনটা কোথাও বিল্ড আপ হয় না। এবং লাস্ট মানে প্রথম দিকে তো একদমই বিল্ড আপ হয় না। প্রথম দিকে যে যুদ্ধগুলো দেখাচ্ছে দেখে মনে হচ্ছে নর্মাল একটা ওয়ার এবং সেটার সঙ্গে কোনো অডিয়েন্সের কোনো কানেকশনই নেই। লাস্টের দিকে গিয়ে কিছুটা ওই 10 মিনিট বা 12 মিনিট নেল বাইটিং জায়গায় আসে বা এজ অফ দ্য সিট আসে, বাট ম্যাক্সিমাম সিনেমাটা কিন্তু ওই নেল বাইটিং এক্সপিরিয়েন্সটা বা এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারে না। আরেকটা বড় লুপহোল আছে এই সিনেমাতে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সে গিয়ে ভিলেনকে যেভাবে পানিশ করা হয় সেটা একদমই আপনার জাস্টিফাই বলে মনে হবে না। একটা ভিলেন যে এত খুংখার, ভিলেনও কিন্তু ভালো অভিনয় করেছে, সে এত খুংখার, তাকে লাস্টে গিয়ে যেভাবে হারাচ্ছে, জাস্ট এটা দেখে আপনি বুঝতে পারবেন হিরো হারাতে হবে তাই জন্য হারাচ্ছে, না হলে এই হারানোটার কোনোভাবে কোনো জাস্টিফিকেশন নেই আপনার কাছে। দেখে মনে হচ্ছে ফেক লাগছে জিনিসটা। লাস্টে যে ভিলেনটা মানে যেভাবে তাকে মানে হারানো হচ্ছে বা পানিশ করাচ্ছে, এটা আরো ক্রুয়েল হতে হতো, বিকজ ভিলেনটা তার আগে ওরকমই কিছু কাজ করে এসছে যার জন্য ও আরো বেশি পানিশমেন্টের মানে হকদার ছিল বা দরকার ছিল, বাট সেই জিনিসটা এখানে কোথাও ফুটিয়ে তুলতে পারেনি। তো ক্লাইম্যাক্স থেকে ওই ভিলেনকে যে পানিশ করছে ওই জায়গাটা আমার মানে মনে দাগ কাটেনি, যে হয় না যে ভাই যা সিন দেখালো পুষিয়ে গেল, এটাই দেখতে চাইছিলাম, এই ফিলিংটা আপনার হবে না। গান তস্যজালি গান প্রথম থেকেই সবাই বলছিল, এবং গান এই সিনেমাতে একদম বাজে। সিদ্ধার্থ আনন্দের ডাইরেকশনও আপ টু দ্য মার্ক নয়, কারণ ভালো ডাইরেকশন হলে এই যে জিনিসগুলো আমি বলেছিলাম যে ইমোশন, একদম নেল বাইটিং, এজ অফ দ্য সিট একটা মোমেন্ট, এই জিনিসগুলো কিন্তু
থাকতো সেই জিনিসগুলো নেই। এবং সিদ্ধার্থ আনন্দের উইকেস্ট ফিল্ম আমি ফাইটারকে বলতে পারি, যতগুলো ফিল্ম সে বানিয়েছে তার মধ্যে উইকেস্ট ফিল্ম হচ্ছে ফাইটার। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, আমার খুব একটা পোষায়নি এবং ভালোও লাগেনি। এই ছিল ফাইটারের রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।